রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের তো অ্যানসার পেলাম না, একটু মন ভরে বলবেন না? ভালো আছেন তো সকলে? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা, মহব্বতের সাথে উচ্চ আওয়াজে বলুন, ওয়ালা আলি সাইয়্যিদিনা, একটু প্রাণ ভরে আল্লাহুম্মা সাল্লি আলা আমরা তোমার আশিকি দেওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। জোরে বলুন নারে তাকবীর। একটু জোরসে হবে না? নারে তাকবীর। আমরা তোমার আশিকি দেওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। বাৎসরিক ইসালে সাওয়াব চক্করগাছি আলামিন কোরআনিয়া মাদ্রাসায় 2 দিন ব্যাপী বাৎসরিক মহান ইসালে সাওয়াব। নারে তাকবীর। ওগো নবী গো, নবী গো, আপনি না হলে কে বা জানতো খোদাকে বলে। ওগো নবী গো, নবী গো, আপনি না হলে কে বা চিনতো খোদাকে বলে। আপনি এসেছিলেন নবী, আপনি এসেছিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা। আমরা তোমার পাগল দেওয়ানা, আমরা তোমার পাগল দিবানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিবাল্লাহ আমরা তোমার আশিক দিবানা ঢেকে নাও সোনার মদিনা আমরা তোমার আশিক দিবানা ঢেকে নাও সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা মুহাব্বত সম্মানিত আজকের অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের পরিচালিত চক্খড়গাছি আলা আমিন কোরআনিয়া মাদ্রাসা ও এতিমখানার 2 দিন ব্যাপী বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলের মহাসম্মানিত সুযোগ্য সুপরিচিত সভাপতি সাহেব, বিশেষ করে যার কথা না বললেই আমি অকৃতজ্ঞ হয়ে থাকব। আপনাদের গ্রামের কৃতি সন্তান, সকলের ভালোবাসার সুপাত্র, আমার বন্ধুগণ, সুখ দুঃখের ভাগিদার জনাব মোহতারাম হযরত মাওলানা হাসানুজ্জামান সাহেব, এছাড়াও আজকের ইসালে সওয়াব মাহফিলের বিশেষ আকর্ষণ মুফতি সাহেব হুজুর কেবলার ভাগনা কারি আসহাবুল হক সাহেব, এছাড়াও আরো অনেকে, সামনে বসে থাকা আমার দিনদার নেককার আল্লাহওয়ালা বাবাজি ভাইরা চাচাজিরা, স্নেহের কচি কাচারা, পর্দার আড়ালে উপবিষ্টা আমার আম্মা জান ও বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। বিশেষ করে এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দরদি শিক্ষক, ছাত্র এবং সদস্য কমিটি বৃন্দ তৎসহ এলাকার সকল শ্রেণীর সকল মানুষদের জানাই আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আল্লাহ তাআলার দরবারে প্রশংসা জ্ঞাপন করি, মহান আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসবার মতন তৌফিক দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু মহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি যেটুকু সময় আপনাদের কাছে থাকবো একটু আমার সাথে কথা বলবেন, তাহলে আমার বক্তব্য দেওয়াটা সহজ হবে। তারপরে বিশ্বনবী আব্দুল্লাহর বেটা, মা আমিনার নয়নের মণি, আরবের দুলাল, নবীদের সরদার, নবীদের লিডার, শাফাআতের কান্ডারি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অসংখ্য প্রকারের দরুদ ও সালাম। সকলেই প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিনে মজলিস, আজকে আমরা এখানে সমবেত হয়েছি দীর্ঘ 1 বছর পরে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে। আমাদের আশা এবং আমাদের মনের নেক চাহিদাকে আল্লাহ কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই 2 দিন ব্যাপী ইসালে সওয়াবকে আল্লাহর দরবারে, আল্লাহ শাহী দরবারে মালিক যেন কবুল করে নেন, সর্বাঙ্গীন রহমত এবং করুণা দিয়ে আল্লাহ যেন ভরপুর করে দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় হাজিরিনে মজলিস, আমরা দুনিয়াতে এসেছি, আমরা একদিন চলে যাব। দুনিয়া সাময়িকের জায়গা, বিশ্রাম স্থল। এখানে কিছুদিনের জন্য বিশ্রাম আমরা নিতে এসেছি। আচ্ছা, হুল সাহেব এসে গিয়েছে 45। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। প্রিয় হাজিরিনে মজলিস, দুনিয়া আমাদের সবাইকে ছাড়তে হবে। ভাই, আমার দাদা, পরদাদা, তার উপরের দাদা কিংবা আত্মীয় স্বজন, তারা কি দুনিয়াতে আছে?
তারাও আমাদের মতো দুনিয়াতে এসেছিল এবং তারাও আমাদের মতো ঘর সংসার করেছিল, বাজারঘাট করেছিল, কাজকর্ম করেছিল, চাকরি বাকরি করেছিল, সব কিছু করেছিল, কিন্তু এই মায়ার দুনিয়া, এই ভবের দুনিয়া তাদেরকেও কিন্তু একদিন ত্যাগ করতে হয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন, ও আমার আব্বা জানেরা, ও আমার মা বোনেরা, ভুল আমার বুঝবেন না। মহান আল্লাহ কোরআনে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা। মহান আল্লাহ জানিয়েছেন, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, কানটি খাড়া করে শুনে নেন। মহান আল্লাহ পৃথিবীর অন্য কোন মানব জাতিকে আমার আল্লাহ লক্ষ্য করে বললেন না, ইহুদি আর খ্রিস্টানদের লক্ষ্য করে আমার আল্লাহ বললেন না, এমনি করে হিন্দু পৌত্তলিকদের সম্পর্কে আমার আল্লাহ ঘোষণা করলেন না, বৌদ্ধ এবং শিখ সম্প্রদায়ের মানুষদের ব্যাপারে মহান আল্লাহ কোনো কিছুই ঘোষণা করলেন না। মহান আল্লাহ আয়াত নাজিল করে আমার আল্লাহ বলতে চাইলেন, ও ঈমানদার মানুষগণ, ও ঈমান আনয়নকারী। মহান আল্লাহ ঈমানদারদের লক্ষ্য করে বললেন, যারা আমার আল্লাহকে মালিক বলে মেনে নিয়েছেন, আমার আল্লাহকে যারা খালিক বলে মেনে নিয়েছেন, মহান আল্লাহকে যারা আল্লাহ বলে স্বীকার করে নিয়েছেন, এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী বলে মেনে নিয়েছেন, মহান আল্লাহ তাদের লক্ষ্য করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, কু আনফুসাকুম আহলিকুম নারা। মহান আল্লাহ জানিয়েছেন, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আগে বললেন আল্লাহ তুমি নিজে বাঁচো, কাকে বাঁচার কথা বললেন? আমাকে। আগে নিজে বাঁচো এবং জাহান্নামের আগুন থেকে, ভয়াবহ কঠিন আগুন, যে আগুনের ছিটা দুনিয়াতে যদি এক জাররা পরিমাণে পড়ে গোটা দুনিয়া পুড়ে ছাই হয়ে যাবে, এত কঠিন আগুন। সেই আগুন থেকে নিজেকে বাঁচাও এবং পরিবারকে বাঁচানোর চেষ্টা করো, পরিবারকেও বাঁচাও। জাহান্নামের আগুন বড় শক্ত আগুন, জাহান্নামের আগুন বড় কঠিন আগুন, জাহান্নামের আগুন সহ্য করবার মতো আমার আপনার কারোর ক্ষমতা নাই। ও আল্লাহ পাকের বান্দারা, যে জাহান্নামের আগুনকে আল্লাহর মালাইকারা মহান আল্লাহর হুকুমে দীর্ঘ 3000 বছর ধরে জ্বালিয়েছিলেন, ও আল্লাহ পাকের বান্দারা, জাহান্নামের আগুন দীর্ঘ 3000 বছর ধরে আল্লাহর হুকুমে ফেরেশতারা যখন জ্বালালেন, ও আল্লাহ পাকের বান্দারা, বিস্তার বিবরণ আমি দেব না, শুধু মূল বিষয়টা আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। সময় আমার সংক্ষেপ, তাই আপনাদের কাছে কিছু একটা টপিকের উপরে আমি নির্দিষ্ট কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করছি। মহান আল্লাহ যখন ঘোষণা করলেন, ও আমার মালাইকারা, জাহান্নামের আগুন জ্বালাতে শুরু করো। জাহান্নামের আগুন দীর্ঘ 1000 বছর ধরে আল্লাহর মালাইকারা যখন জ্বালালেন, জাহান্নামের আগুন 1000 বছর ধরে জ্বালানোর পরে ফেরেশতারা আল্লাহর দরবারে রেজাল্ট নিয়ে গেলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা 1000 বছর ধরে জাহান্নামের আগুন জ্বালিয়েছি। ও রব্বুল আলামিন আল্লাহ, জাহান্নামের আগুনের রং হয়েছে লাল রং। কি রং? লাল। আপনারা অনেক জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, আমি গুনাহগার, আমি পাপিষ্ট, আপনাদের মতো মানুষদের সামনে কথা বলার মতন যোগ্যতা আমার নেই। তবুও পরিবেশ পরিস্থিতি, আপনাদের প্রিয়জনদের ভালোবাসার খাতিরে আল্লাহ আমাকে এইখানে বসিয়েছেন। আল্লাহ আমাকে কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিনে মজলিস, জাহান্নামের আগুন হয়েছে লাল, রেজাল্ট নিয়ে যাচ্ছে।
আল্লাহ জাহান্নামের আগুন লাল হয়েছে। স্বাভাবিকভাবে স্টোভ, আগে স্টোভ ছিল, এখন গ্যাস হয়েছে। যখন স্টোভে দেখবেন যখন পাম একটু অল্প থাকবে লাল রং বার হয়, আগুনের রং। তার মানে কি টেম্পার কম আছে, টেম্পার কম আছে। মহান আল্লাহ ফেরেশতাদের লক্ষ্য করে বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, যাও না, চলে যাও। আমার গুনাহগার বান্দা বান্দীদের শাস্তি দেওয়ার মতো উপযুক্ত আগুন এখনো তৈরি হয়নি। ও আমার ফেরেশতারা, যাও না, চলে যাও। জাহান্নামের আগুন আবার জ্বালাতে শুরু করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী ফেরেশতারা আবার চলে গেলেন, জাহান্নামের আগুন আবার জ্বালানো শুরু করলেন। ও মিয়াজি, ফেরেশতারা আবার দীর্ঘ 1000 বছর ধরে জ্বালালেন। দীর্ঘ 1000 বছর ধরে জাহান্নামের আগুন জ্বালানোর পরে মহান আল্লাহর দরবারে ফেরেশতারা আবার রেজাল্ট নিয়ে গেলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার হুকুম অনুযায়ী, আপনার অর্ডার অনুযায়ী, আপনার আদেশ অনুযায়ী আমরা আবার 1000 বছর ধরে জাহান্নামের আগুন জ্বালিয়েছি। ও রব্বুল আলামিন আল্লাহ, জাহান্নামের আগুনের রং হয়েছে সবুজ রং। কি রং? সবুজ রং। আচ্ছা, এই টেম্পার একটু বেড়েছে না ভাই? এই হ্যাঁ না বলে না, টেম্পার একটু বেড়েছে তো। আগে ছিল লাল, এখন হয়েছে সবুজ, টেম্পার বেড়েছে। মহান আল্লাহ বললেন, ও আমার মালাইকারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, দুনিয়ার গুনাহগার বান্দা বান্দীদের জন্য শাস্তি দেওয়ার জন্য এখনো পর্যন্ত জাহান্নামের আগুন উপযুক্ত হয়ে ওঠেনি। ও আমার ফেরেশতারা, যাও না, চলে যাও। জাহান্নামের আগুন আবার জ্বালাতে শুরু করো। ফেরেশতারা আবার জাহান্নামের আগুন জ্বালাতে শুরু করলেন। জাহান্নামের আগুন আবার দীর্ঘ 1000 বছর ধরে জ্বালালেন। ও আমার আব্বা জানেরা, ও তরুণ নওজোয়ান যুবকেরা, কিসের এত আত্ম অহংকার, কিসের এত ভোগ বিলাসিতা, আর কিসের এত আনন্দ আর ফুর্তি, দুনিয়ার কিসের এত এমনি করে ভোগ বিলাসিতা? ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ভুল আমার বুঝবেন না, ভুল আমার বুঝবেন না, বেয়াদবি ক্ষমা করবেন। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের আবার জ্বালাতে শুরু করতে বললেন, ফেরেশতারা আবার 1000 বছর ধরে জাহান্নামের আগুন জ্বালাতে লাগলেন। দীর্ঘ 1000 বছর ধরে জাহান্নামের আগুন জ্বালালেন। জাহান্নামের আগুন জ্বালানোর পরে আল্লাহ তাআলার দরবারে রেজাল্ট নিয়ে গেলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন জ্বালাতে বলেছিলেন, আমরা আবার 1000 বছর জাহান্নামের আগুন জ্বালিয়েছি। রব্বুল আলামিন আল্লাহ, জাহান্নামের আগুন জ্বালানোর পরে আমার আল্লাহর কাছে, আল্লাহর দরবারে ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হুকুম অনুযায়ী, আপনার আদেশ অনুযায়ী আবার 1000 বছর ধরে জাহান্নামের আগুন জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়েছে কালো ঘুটঘুটে অন্ধকার। ও রব্বুল আলামিন আল্লাহ, এখন রেজাল্ট হলো জাহান্নামের আগুনের রং হলো ঘুটঘুটে অন্ধকার কালো। টেম্পার বেড়েছে না কমেছে? আব্বা, টেম্পার বেড়েছে না বেড়েছে? আচ্ছা, দুনিয়ার আগুন, এই ভাটা তো আপনাদের এলাকায় ভাটা আছে না? ওই ভাটা ডাম্পারের উপরে উঠবেন, উঠে দেখবেন ওই যে সমস্ত রাঁচিরা যারা কর্মচারী থাকে, ওদেরকে ওই ভাটার ডাম্পারের উপরে টুপি থাকে। কি থাকে? টুপি। টুপিটা তুলে একটু আগুনটার চেহারাটা দেখবেন, আগুনের চেহারা দেখবেন, এমনি কলিজা কেঁপে যাবে। ওই আগুনে যেদিকে পড়ে তার খুঁজে পাওয়া যাবে বলে মনে হয়?
তার চিহ্নই পাওয়া যাবে না। তো দুনিয়ার আগুন সামান্য কিছুদিনের আগুন, কয়লার আগুন যদি এত কঠিন হয়, এত শক্ত হয়, এত তাপমাত্রা হয়, ফারিস্তারা দীর্ঘ 1000 বছর নয় 3000 বছর ধরে জাহান্নামের আগুন জ্বালালেন। জাহান্নামের আগুনের রং হয়েছে কালো, ঘুটঘুটে অন্ধকার। জাহান্নামে এই টেম্পারেচার নিয়ে আল্লাহর দরবারে গেলেন ফারিস্তারা, আল্লাহ জাহান্নামের আগুনের রং এখন এই পরিস্থিতি। মহান আল্লাহ ফারিস্তাদেরকে বললেন, ও আমার ফারিস্তারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমার গুনাহগার উম্মাহ, আমার গুনাহগার বান্দা বান্দীদের জাহান্নামের আগুনে পোড়ানোর মতো আমি আল্লাহ জানিয়ে দিলাম জাহান্নামের আগুনে পোড়ানোর মতো উপযুক্ত আগুন ও আমার ফারিস্তারা এখন তৈরি হয়েছে, এখন উপযুক্ত আগুন তৈরি হয়েছে। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, কান ঠিকানা করে শুনে নিন, ফারিস্তারা দীর্ঘ 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালালে জাহান্নামের আগুন কালো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। ও আল্লাহ পাকের বান্দারা, আমার আল্লাহ ওই ব্যাপারে আমাদেরকে সতর্ক করলেন। হিন্দু ভাইদের ব্যাপারে আমার আল্লাহ জানালেন না, কাফিরদের ব্যাপারে আমার আল্লাহ কিছু বললেন না। এমনি করে ইহুদি, খ্রিস্টান, জৈন, শিখ, বৌদ্ধ, পৃথিবীতে যত ধর্ম রয়েছে কোন ধর্ম অবলম্বী মানুষদের ব্যাপারে মহান আল্লাহ বললেন না, স্বয়ং নিজেই মহান আল্লাহ ডাইরেক্ট বললেন, যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, তুমি নিজেকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নামের আগুন বড় কঠিন আগুন, এবং তুমি শুধু নিজে বাঁচলে হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই যে কারখানা, কোরআনের কারখানা না, না এখানে অন্য কোনো কিছু তৈরি হবে, এটা তো কোরআনের কারখানা। আচ্ছা, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য এই কারখানায় যথেষ্ট তো? যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় তাহলে এই কোরআনের কারখানা হয়তো আল্লাহ আমাদেরকে নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। আল্লাহ যেন বানিয়ে দেন, সকলে বলুন আমিন। এই কোরআনের কারখানার জন্যই তো আমাদের জীবন, আমাদের অর্থ, আমাদের শ্রম, আমাদের বুদ্ধি, আমাদের সব কিছু উজাড় করে আমরা দিচ্ছি, শুধু একটাই উদ্দেশ্য, কোরআনকে প্রতিষ্ঠিত করবার জন্যে, দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্যে, ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্যে। আজ অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে শিক্ষা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, যেভাবে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, এই আদর্শ ছিল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আহলে সুফফাদেরকে নিয়ে মসজিদ নববীর পাশে তিনি কোয়ার্টার করে দিয়েছিলেন। তিনি শিক্ষার ব্যাপারে আহলে সুফফাদেরকে শিক্ষা দিতেন এবং তিনি শিক্ষা আন্দোলনের অন্যতম ভূমিকা পালন করেছিলেন। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সেই সূত্র অনুযায়ী আজ অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত মুফতি আব্দুল পীর আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব এবং মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর কেবলার অক্লান্ত পরিশ্রমে গোটা বাংলা জুড়ে, শুধু উত্তর 24 পরগনা নয়, বসিরহাটের বুকে নয়, গোটা উত্তর 24 পরগনা নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বর্তমান শিক্ষা আন্দোলনের যদি কোনো নায়ক থেকে থাকে, শিক্ষা আন্দোলনের যদি কেউ হিতাকাঙ্ক্ষী
মুখাপেক্ষী থেকে থাকে, সমাজকে নিয়ে যারা চিন্তা করে, অন্য কেউ আমার নজরে হতে পারে না। আমার নজরে তো দেখছি পীর আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর এবং মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, যাদের রক্তকে পানি করে দিয়ে, যাদের সংসার, যাদের ভোগ বিলাসিতা, যাদের এমনি করে সব কিছুকে পরিত্যাগ করে ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের খিদমতের জন্য, হাদিসের খিদমতের জন্য, আমার কওমের মানুষ, আমার ঘরের সন্তানেরা যাতে দ্বীনি শিক্ষা অর্জন করতে পারে, রাত দিন তারা পরিশ্রম করছে। আল্লাহ কবুল করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। একটু প্রাণ বলে বলবেন না আল্লাহুম্মা আমিন? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ও ঠিক আছে, ঠিক আছে। আমার ভাইরা, এই শিক্ষা আন্দোলনের সাথে আমাদেরকে কিন্তু শামিল হতে হবে। ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান আলা হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি শিক্ষা আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। তার প্রধানতম খলিফা, বাংলার বাগ আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি শিক্ষা আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। বহু মসজিদ, মক্তব, মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন। বাবাজি আমি ভুল বলছি নাকি? তৎকালীন সময়ে অবিভক্ত বাংলাতে, এই ভারতবর্ষে যখন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এই পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলে ভারতবর্ষের আয়তন ছিল, ব্রিটিশ সরকার যখন এই ভারতবর্ষে আঙুল পরিচালনা করত, যাদের শাসনে ভারতবর্ষের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল, তৎকালীন সময়ে সেই ব্রিটিশ সরকারের চোখে চোখ রেখে কলকাতার রাজপথে স্বাধীনতা আন্দোলনের অন্যতম কাণ্ডারি ছিলেন মুজাদ্দিদুজ জামান, আমিরুশ শরিয়াত, কুতুবুল আলাম আলা হযরত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। সেই সূত্র, সেই প্রসেস, সেই চিন্তা ভাবনা নিয়ে আমাদের মাঝে আমরা বড় ধন্য। মানুষ থাকলে বোঝা যায় না। আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর যেদিন এই দুনিয়া থেকে চলে যাবে, যেদিন দুনিয়া থেকে বিদায় নেবে, আমাদের চোখ থেকে যেদিন আড়াল হয়ে যাবে, আল্লাহর মেহমানকে আল্লাহ যখন তুলে নেবেন, সেদিন এই বাংলার মানুষ পীর আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের অবদান সেদিন বুঝতে পারবে। এই মানুষটি কেমন মানুষ ছিল, বাংলার মানুষের জন্য সারাটা জীবন কত কষ্ট এবং পরিশ্রম করেছেন। সেদিন আফসোস করতে হবে, হায় আফসোস, আজকে কোন মানুষকে আমরা হারালাম। একদিকে যেমন অজনসিয়াত, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই জাতিকে, এই মুসলিম কমিউনিটিকে রক্ত পানি করছেন। জামিয়ার মতন এক বৃহৎ প্রতিষ্ঠান, পশ্চিমবঙ্গের বহু প্রতিষ্ঠান রয়েছে, ওলামায়ে দেওবন্দীদের প্রতিষ্ঠান রয়েছে, ফুরফুরা টাইটেল মাদ্রাসা রয়েছে, এরপরেও বসিরহাট টাইটেল মাদ্রাসা রয়েছে, এরপরেও জামিয়ার মতন একটা প্রতিষ্ঠান সিলসিলার আদর্শকে সামনে রেখে, দাদা হুজুরের ওসিয়াতনামাকে সামনে রেখে এবং দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাবের উপরে ভিত্তি করে সিলেবাস তৈরি করে আজকে জামিয়াতে আমাদের সম্পদ তৈরি করছে, ফসল তৈরি করছে। সেই ফসল আমরা কিছু দেখতে পাচ্ছি কি? সুতরাং এইরকম একজন মহান ব্যক্তির নামে যারা বিভিন্ন বাজে মন্তব্য করে, হৃদয়টা ব্যথায় ফেটে যায়। ভালো না লাগে বাবা, দূরে থাকো। ভালো না লাগে, শিক্ষা আন্দোলনের সাথে তোমার যদি ভালো না লাগে, দূরে থাকো। শিক্ষা প্রতিষ্ঠান যদি তোমার ভালো না লাগে, তোমার যদি শুধু ওয়াজ নসিহতের মাধ্যমে যদি সমাজকে পরিবর্তন করতে পারো, তাহলে তুমি শিক্ষা আন্দোলনের বিরোধিতা তুমি করছো কেন? শিক্ষা প্রতিষ্ঠানের বিরোধিতা কেন তুমি করছো? যে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া জাতি কখনোই আলো দেখতে পারে না।
শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতির শিক্ষা নেই ওই জাতির মেরুদণ্ড নেই। মূল শিকড়বিহীন গাছ, ফলবিহীন বৃক্ষ। যে গাছে ফল হয় না ওই গাছের কোনো দাম আছে? আম গাছে যদি আম না হয় বছরে বছরে, আচ্ছা মহাজন ওই আম গাছ রেখে দেবে? কেটে দেবে। যে গরু দুধ দেয় না ওই গরু কি লাগবে বলে মনে হয়? তো এই তো আমরা খুব ভালো বুঝি। তাহলে শিক্ষা আন্দোলনের বিরোধিতা কেন এত করছো? যারা করছেন আমি আমার সকলে মোমেন ভাই, আমি তাদের কাছে নিবেদন করব, ফিরে আসুন, কারণ আপনারা আমার মোমেন ভাই। মহান আল্লাহ কোরআনে জানিয়েছেন, ও আল্লাহ পাকের বান্দারা, মহান আল্লাহ জানিয়েছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মহান আল্লাহ জানিয়েছেন একজন মুমিন আর একজন মুমিনের ভাই। একজন মুমিন যে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছেন, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নবী বলে মেনে নিয়েছেন, এই নবীকে নবী বলে মানা এবং স্বীকার করে নেওয়া, মহান আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া এবং জবান দিয়ে স্বীকার করা। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, বুকে হাত দিয়ে বলুন, এই ব্যক্তি তো, এই আল্লাহ পাকের বান্দা বান্দি তো আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি হিসাবে গণ্য হবেন, তাই না? মহান আল্লাহ বলেছে, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম ইন্নামাল মুমিনুনা ইখওয়া। একজন মুমিন আর একজন মুমিনের ভাই। মহান আল্লাহ শুধু এই কথা বললেন, ও আল্লাহ পাকের বান্দারা, এতে একে অপরে, একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একে অপরের ভালোবাসা, একে অপরের ঐক্য, একে অপরের সৌহার্দ্য, একে অপরের মিল মহাব্বত মহান আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বাড়িয়ে দিলেন। কোনো রাগ বিদ্বেষ নয়, কোনো হিংসা নয়, কোনো অহংকার নয়, কোনো আত্মগরিমা নয়। মহান আল্লাহ বাড়িয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, যারা ঈমান এনেছো, আমি আল্লাহ বলে দিলাম তোমরা একে অপরের শত্রু নও, তোমরা একে অপরের দুশমন নও, তোমরা একে অপরের শত্রু নও। আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা একে অপরের ভাই ভাই। আচ্ছা, সমাজ কিভাবে চলছে? এই কোরআনের সংবিধান অনুযায়ী চলছে? হ্যাঁ না বলে না? আমি বড় হুজুর, আমি এখানে ওয়াজ নসিহত করছি, আমি স্টেজে উঠে কোরআন হাদিসের আমি বয়ান করছি, অথচ যে কোরআনে বলেছে মোমেন মোমেনের ভাই, সেই কোরআনের সংবিধানকে পুড়ে আঙুল দেখিয়ে তুমি কাফের ফতোয়া দাও, তুমি বিভিন্ন ভাবে গালিমন্দ করো। কিভাবে? তুমি তো কোরআনই মানো না। ভাই কোরআন মানে? আমি কারোর নামে গালি দিয়েছি নাকি? কাউকে কাফের বলেছি? আমার নজরে মুফতি সাহেব হুজুর তিনি আমার উস্তাদ, আমি আমার উস্তাদ, তানার পায়ের ধুলো আমার মাথায় থাক। আমার দ্বারাতে আমার উস্তাদ কোনো কষ্ট পাবে এটা আমি চাইব না। কোনো ছাত্রছাত্রী চাইবে না আদর্শবান ছাত্রছাত্রী তার দ্বারাতে তার শিক্ষক তার গুরুজন কষ্ট পাক, অসম্মানিত হোক, চাইবে না। কোনো সন্তান, কোনো পিতামাতা চায় না যে আমার সন্তান আমার অবাধ্য হোক। শিক্ষক মানে তো পিতার সমতুল্য, হ্যাঁ না বলে না? শিক্ষক মানে তো পিতার সমতুল্য। আজকে মুফতি সাহেব হুজুরের মতন একজন মহান ব্যক্তিত্বকে তোমরা কাফের ফতোয়া দিচ্ছ, তোমরা গালিগালাজ করছো। এটা এই ডিজিটাল ইন্ডিয়াতে, সোশ্যাল মিডিয়ার যুগে জাতির লজ্জা। এই নেটওয়ার্কের মাধ্যমে শুধু কি মুসলমান কম দেখছে নাকি? আমার প্রতিবেশী হিন্দু ভাইরা দেখে না? খ্রিস্টানেরা দেখে না? যত ঝামেলা সব নেটের মাধ্যমে। কেন? সুবিধা অসুবিধা হলো অপরাধ যিনি করবেন তার কাছে সরাসরি যাও, গিয়ে সমস্যা মেটাও, তবেই তুমি মুমিন।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিলাম, আল মুসলিমু আখুল মুসলিম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই রক্তের সম্পর্কেও নাও হতে পারে, দুধের সম্পর্কেও না হতে পারে। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, বুকে হাত দিয়ে বলুন, কত বড় মানসিকতা, মহান মানব, মহান মানব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। ভাই জোরে বলুন, একটু দিল খুলে হবে না? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। কারি আসহাবুল হক সাহেব, এখন কি রাত 3টে বাজে নাকি? জনাব হাফেজ কারি আসহাবুল হক সাহেব, জামিয়া রহমানিয়ার ফসল জনাব হাফেজ কারি আসহাবুল হক সাহেব। প্রিয় হাজিরিনে মজলিস, আপনাদের আজকের এই জলসার মূল আকর্ষণ তো আমি বিদায় নেব। তাহলে আমি আপনাদের কাছে কোরআনের আয়াত এবং হাদিস বলেছি, মোটামুটি আপনাদের তো বুঝে এসছে নাকি? তাহলে সব ফিতনা, সব হিংসা, সব রাগ নেটওয়ার্কের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে না জানিয়ে, যদি কোনো আমার ভাই, আমার উস্তাদ, আমার কোনো কেউ XYZ যে কেউ হতে পারে, যদি কেউ ভুল করে তাকে মুমিন হিসেবে তুমি ভুলটা ধরিয়ে দাও। এটা কোরআনের, এটা ইসলামের আদর্শ, এটা নবীর আদর্শ। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। নারে তাকবীর। আমারি আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। পৃথিবীর দিকে দিকে ওযু তোরি দে, কণ্ঠ আমার নামে তোমায় গীতে। পৃথিবীর দিকে দিকে ওযু তোরি দে, কণ্ঠ আমার নামে তোমায় গীতে। তৌফিকে তোমার নেয়ামত বেশুমার, তৌফিকে তোমার নেয়ামত বেশুমার। পেনুয়ে পড়ে মন সিজদায়,
এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি ওরানের স্থান দিয়েছ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলিহি। সাউন্ডের হচ্ছে কেন? প্রিয় হাজিরিনে মজলিস, আমি বিদায় নেব। আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসেন, আমিও বাসি।